মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমাদের মধ্যে অনেকের কিছু প্রশ্ন ছিল, টেজ কি চেঞ্জ হতে চলেছে টেটের, বা একাডেমিক কি উঠে যেতে চলেছে, বা স্কোর কি নর্মালাইজেশন হতে চলেছে। অনেকে বলছে সুপার টেট হওয়ার সম্ভাবনা রয়েছে, বা অনেক রকম প্রশ্ন কিন্তু তোমরা করছো। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে, এই যে তোমাদের প্রাইমারি নোটিফিকেশনটা এসেছে, এটা কিন্তু স্পেশাল চাইল্ডের জন্য, স্পেশাল স্পেশাল এডুকেটর নিয়োগের। এর সাথে অন্যান্য প্রাইমারি টিচার নিয়োগের কিন্তু খুব বেশি সম্পর্ক নেই। তবে একাডেমিক বা ওয়েটেজ কি হবে, বা কোন রুল অনুযায়ী তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালু করবে, সেটা কিন্তু একমাত্র তাদেরই সিদ্ধান্ত। তবে এটা দেখে খুব একটা ভয় পাওয়ার মতো কিছু নেই। তবে টেটের ওয়েটেজ কিছুটা হলেও বাড়ানো প্রয়োজন, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ 12 পর্যন্ত যে 2012 সালে যে টেট হয়েছে, সেখানেও কিন্তু টেটের ওয়েটেজ ছিল 40 নম্বর। কিন্তু হঠাৎ করে 2014 সালে সেই টেটের ওয়েটেজ হয়ে দাঁড়ালো 5, যেটা কিন্তু খুবই সামান্য। এটা কিন্তু নিরাশাজনক। কেননা 150 নম্বরের টেটে 5 নম্বর বরাদ্দ খুবই খারাপ বা হতাশাজনক। একই সাথে বলবো, একাডেমিক স্কোর তুলে দেওয়ার আমি সমর্থক নই, কারণ একাডেমিকটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে পুরোনো স্টুডেন্টদের মনে হতে পারে যে একাডেমিকের জন্য তাদের সাথে অনেকটা বৈষম্য তৈরি হচ্ছে। এরপরে চলে আসে কি সুপার টেট। সুপার টেট হওয়ার সম্ভাবনা অন্ততপক্ষে আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গে নেই, নেই বললেই চলে। অনেকেই যেটা বলছো যে জেনারেল কাস্ট এবং পুরনো স্টুডেন্টদের জন্য কিন্তু খুব বেশি একটা উদ্বেগের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু দেখো, এটা আমার মনে হয় ব্যক্তিগত, যে সঠিকভাবে যদি কাস্ট সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন হয়, সেখানে কিন্তু কারোরই সমস্যা হবে না। অবশ্যই কিছু ভুলভ্রান্তি রয়েছে, অনেকে তার আওতায় না থেকেও সুবিধা নিচ্ছে, যার জন্য কিন্তু একে অপরের আমরা দোষারোপ করতে যাচ্ছি। এটা কিন্তু একদমই সমর্থনযোগ্য নয়। আমি বারবার বলবো, তোমরা যে তোমাদের যে প্রিপারেশন, সেটা কিন্তু চালিয়ে যেতে থাকো। যে কোনো মুহূর্তে, আবার বলছি, যে কোনো মুহূর্তে তোমাদের নোটিফিকেশন আসতে পারে। কেননা যে 20-22 যে মামলা ছিল 2022 রিক্রুটমেন্ট প্রসেসের বাকি অংশ, সেটা কিন্তু সামনে মাসের মধ্যে, অর্থাৎ পুজোর পরেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং প্রাথমিকে নোটিশ আসার আর কোনো কিন্তু বাধা থাকছে না। সুতরাং বলা যায় যে ডিসেম্বরের আগেই, হয়তো নভেম্বরের দিকেই তোমাদের কিন্তু নোটিফিকেশন আসতে পারে। সুতরাং প্রিপারেশনে কোনো খামতি রেখো না, সব রকম প্রিপারেশন অবশ্যই নিতে থাকো। আর যেটা হওয়ার সেটা হবে, যদি কিছু চেঞ্জ হয় তো হবে, না হলে না হবে, সেটা নিয়ে বিশেষ কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থেকো, ধন্যবাদ।